আপনার রমজান মাস প্রবেশ করে, রমজান মাস আগমন হয়, তখন আপনার কি হয়, আপনার আসমানের দরজাসমূহকে খুলে দেওয়া হয়। আজ আমি আপনাদের সম্মুখে যে বিষয়টি নিয়ে আলোকপাত করতে চলেছি, সে বিষয়টির নাম হচ্ছে আপনার, আমরা সকলে বুঝতে পেরেছি যে আমাদের সামনে একটি রমজান মাস চলছে। রমজান মাসের সম্পর্কে কিছু কথা আলোচনা করব ইনশাআল্লাহ, যে এর গুরুত্ব কত, এর মাহাত্ম্য কত, এই সম্পর্কে আজকে আলোচনা করব ইনশাআল্লাহ। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা সকলে অবগত, এর আগেও আমরা শুনে এসেছি, আবারও আমরা ঘুরে 1 বছর পরে, একটি বছরের পর 11টি মাসের পর একটি মাস আবারও পেয়েছি। এরকমভাবে আমরা যারা এখনো জীবিত আছি, যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এখনো জীবিত রেখেছেন, তারা আমরা সকলেই আল্লাহর শুকরিয়া আদায় করি যে আমরা আবারও একটি ফজিলতপূর্ণ মাস, রহমতের মাস আমরা পেয়ে গেছি। এরকমভাবে আমাদের সামনে, আমাদের সাথে উঠা বসা মানুষগুলি গত বছরে তারা সিয়াম পালন করেছিল, রোজা পালন করেছিল, কিন্তু এই বছরে তারা নেই। তো এটা আমাদেরকে শুকরিয়া আদায় করতে হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য আরেকটি মাসকে আমরা পেয়েছি। যদি আমরা দেখি আমাদের সমাজে বা আমাদের গ্রাম অঞ্চলে যে এর উল্লাস, এর যে আনন্দ, এর যে খুশি, আমরা সাধারণত চাষি গ্রামে বসবাস করছি বলে আমরা বুঝতে পারি না যে এই কি জিনিস, এই রমজান মাস, এই আপনার রোজার মাস কি জিনিস, আমরা এটা অনুভবই করতে পারি না যে রমজান আসলে কি, সিয়াম পালন করা আসলে কি, এটা আমরা অনুভব করতেই পারি না, একটুও নয়। যদি আমরা রমজান মাসকে পেয়ে যদি আমরা খুশি বা আনন্দই হতাম, তাহলে আমাদের সমাজে যুবক ছেলেরা, আমাদের সমাজে বয়স্ক মানুষেরা, আজকে তরুণ যুবকেরা সিয়ামকে ছেড়ে দিত না। আজকে আপনাকে আমাকে আনন্দ হওয়ার যে একটি মুহূর্ত পেয়েছি আমরা, এরকম যদি আমরা দেখি যে আমাদের মতন, আপনাদের মতন মানুষ, কত মানুষ, আপনি যখন হসপিটালে যাবেন দেখতে পাবেন যে আমাদের মতন যুবক তরুণ, আপনার মতন বয়স্ক মানুষ আপনার হসপিটালের বেডে তারা ত্রাহি ত্রাহি করছে, তারা কতই না কষ্ট অনুভব করছে, কিন্তু আমরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে এখনো সুস্থ ভালো রেখেছে, তারপরেও আমরা আজকে এই সিয়াম পালন করি না, এই রোজা আমরা পালন করি না। যদি আমরা এর তাৎপর্য দেখি যে সিয়াম আসলে কি, আপনি মনে মনে ভাবছেন যে আমি রমজান মাস পেলাম, আপনি ভোরবেলায় ভাত খেয়েছেন, সেহরি খেয়েছেন, আপনি ভাবছেন যে সারা দিন আপনি উপাস থাকলেন, আপনি সারা দিন না খেয়ে আপনি থাকলেন, আর আপনার দ্বারাতে অশ্লীল কাজ, খারাপ কাজ হয়ে গেল, আপনার দ্বারাতে অশ্লীল কাজ আপনি বর্জন করতে পারলেন না। সিয়াম মানে হচ্ছে কি, বিরত থাকা। আপনার সিয়াম শব্দের শাব্দিক অর্থ হলো যে আপনি কি হলো, বিরত থাকা অশ্লীল কাজ থেকে, অন্যায় কাজ থেকে, আপনার স্ত্রী সহবাস থেকে, আপনার পরচর্চা পরনিন্দা থেকে আপনার কি বিরত থাকার নামই হচ্ছে কি সিয়াম। কিন্তু আজকে যদি আমরা এটা ভাবি বা এটা আমরা অনুধাবন করি যে আমরা সেহরি খেলাম, সারাদিন আমরা ঘুমিয়ে কাটালাম, সালাত আদায় করলাম না, আমার দ্বারাতে অশ্লীল কাজ হচ্ছে, আমার দ্বারাতে পরচর্চা পরনিন্দা হচ্ছে, আমার দ্বারাতে খারাপ কাজ হচ্ছে, বর্জন করতে পারলাম না, তাহলে আপনাকে বুঝতে হবে
যে আমার সিয়াম রেখে কোনো কাজে আসে না। কেননা যদি আমরা হাদিসের দিকে দেখি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নবী বলছেন যে মান সামা রমাযানা ঈমানাও ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে কোনো বান্দা যে সিয়াম পালন করে আপনার কিসের জন্য? আপনার নেকির উদ্দেশ্যে। যদি ইমান রেখে এবং নেকির উদ্দেশ্যে যদি সে সিয়াম পালন করে তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে তার পূর্বেকার গুনাহ খাতা কি করা হবে? ক্ষমা করে দেওয়া হবে। এবার এখানে যদি আমরা আরেকটি হাদিসে দেখি যে যদি কোনো ব্যক্তি নেকির উদ্দেশ্যে এবং রাত জাগরণ করে কি করে সিয়াম পালন করলো তাহলে তার পিছেকার সমস্ত গুনাহ কি করলো? ক্ষমা করে দেওয়া হলো। তাহলে এই হাদিস থেকে আমরা বুঝতে পারি যে এখানে দুটি জিনিস আছে, যে আপনার ইমানের সাথে এবং নেকির আশায়। এবার আপনি একবার ভেবে দেখুন যে আমরা যে সিয়াম পালন করছি বা রোজা রাখছি কার জন্য? একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সন্তুষ্টি করার জন্য, একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে রাজি খুশি করার জন্য। তাহলে একবার ভাবি, আমরা নিজেকে মিলাই যে আপনি যে ইমানের সাথে বা নেকির আশায় যে সিয়াম পালন করছেন, তাহলে আপনার দ্বারাতে কোনো খারাপ কাজ যদি ইমানের সাথে যদি আপনি সিয়াম পালন করেন তাহলে আপনার দ্বারাতে মিথ্যা কথা, আপনার দ্বারাতে পরচর্চা, আপনার দ্বারাতে পরনিন্দা, আপনার দ্বারাতে অশ্লীল কাজ কখনোই হতে পারে না। আর যদি মনে করেন যে আপনি নেকির আশায়, কেমনভাবে? যে আমি সিয়াম পালন করেছি একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সন্তুষ্টি করার জন্য। যদি আল্লাহকে সন্তুষ্টি করার জন্য না হয়, আমার বন্ধু বান্ধব রয়েছে যে তাদের কাছে গেলে আমাকে লজ্জিত হতে হবে, বা গ্রামের মানুষ সমাজের মানুষ আমাকে ঘৃণা করবে, বা সমাজের মানুষ আমাকে নিন্দা দিবে, এই বলে যদি আপনি সিয়াম পালন করেন, এই বলে যদি এই চিন্তা ভাবনা নিয়ে যদি আপনি সিয়াম পালন করেন, তাহলে আপনার সিয়াম রেখে কোনো কাজে আসবে না। আপনাকে সিয়াম রাখতে গেলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সন্তুষ্টি করার জন্য, আল্লাহকে রাজি খুশি করার জন্য আপনাকে সিয়াম পালন করতে হবে। আর আপনি যদি মনে করেন যে তারাবি পড়তে যাব, আমার বন্ধুদের সাথে যদি আমি তারাবি পড়তে না যাই তাহলে গ্রামের মানুষ, আমার বন্ধুরা আমাকে খারাপ বলবে, তাই বলে আমি কি করি? আপনার তারাবি পড়তে যাই। তাহলে আপনাকে ইমানের সাথে নেকির আশায়, নেকির উদ্দেশ্যে আপনাকে কি করতে হবে? তারাবি পড়তে হবে, সালাত আদায় করতে হবে। এই হাদিস থেকে আমরা এটাই বুঝতে পারলাম। তারপরে আগে আসি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মাসটা এমন একটি রহমতের মাস, এমন একটি বরকতময় মাস যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে ইযা দাখালা শাহরু রমাদান ফুতিহাত আবওয়াবুস সামা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যখন আপনার রমজান মাস প্রবেশ করে, রমজান মাস আগমন হয়, তখন আপনার কি হয়? আপনার আসমানের দরজাসমূহকে খুলে দেওয়া হয়। এই হাদিস থেকে আমরা আরেকটু যদি দেখি যে আরেকটি হাদিসে আছে, আরেকটি রেওয়াতে, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যখন এই মাস আগমন হয়, এই মাস যখন আমাদের কাছে আসে, তখন আপনার জান্নাতের দরজাসমূহকে খুলে দেওয়া হয় এবং জাহান্নামের দরজাসমূহকে বন্ধ করে দেওয়া হয়। তাহলে আমরা এই হাদিসগুলো থেকে আমরা স্পষ্টভাবে বুঝতে পারছি যে কত গুরুত্বপূর্ণ মাস, কত নেকির মাস, যে সেটা আমরা গ্রহণ করতে পারি না। যে আপনার আরেকটি হাদিসের মধ্যে আছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নবী বলছেন যে যখন এই মাস আসে তখন আপনার কি করে?
আপনার শয়তানকে এবং বদকার জিনদেরকে কি করা হয়, শিকলবদ্ধ করা হয়, তাদেরকে বেঁধে দেওয়া হয়। তাহলে একবার মিলিয়ে দেখি যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে আপনার শয়তানকে আপনার শিকলবন্দি করা হয় এবং জিনদেরকে আপনার বেঁধে রাখা হয়। তাহলে এবার ভাবি যে আমরা যারা সিয়াম পালন করি না, যারা আমরা রমজান মাস পেলাম, যারা আমরা সিয়াম পালন করি না, যারা আমরা অনেক টাল বাহানা করি যে আমাদের অনেক গ্যাস হয়ে গেছে, আমাদের হার্টের প্রবলেম, আমাদের উমুক তুমুক আপনার বিভিন্ন ধরনের আজকে আমরা যে সমস্যা, এই রমজান মাস এলে তাদের কাছ থেকে পেবেন যারা ইসলামের কোনো ধার ধারে না, ইসলামের কোনো আপনার কোনো বিধানই মানে না, তাদের কাছ থেকে পেবেন। যদি একজন প্রকৃত মুমিন, একজন প্রকৃত মুসলমান যদি হয়ে থাকে, তাহলে তার দ্বারাতে কখনোই এই টালবাহানা কখনোই তার দ্বারাতে হতে পারে না। আর তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী বললেন যে শয়তানকে যে বেঁধে রাখা হয়েছে, তাহলে আজকে আমাদের মধ্যে থেকে এই মানুষের মধ্যে কি করেছে, শয়তানে বাটোয়ারা করে দিয়েছে। যে আজকে তাদের মধ্যে যে 11টি মাস সে শয়তানকে নিয়ে শয়তানের রাস্তায় চলেছে, আর একটি মাস কিভাবে সে পরিবর্তন করবে সেটাও তে আর রাস্তা পায় না। কেন? আজকে আমাদেরকে একটি মাস পেয়েছে, আমাদের পরিবর্তনের মাস। একটি মাস আমাদেরকে ফিরে আসতে হবে সেই গুনাহ থেকে, সেই অশ্লীল কাজ থেকে, তবেই তো আমরা নিজেকে পরিবর্তন করতে পারবো। আর